রক্তযক্ষিণী ছিটকে পড়ল, আর তখনই বজ্রপাত হলো তার গায়ে। সে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। বাবা, বাবা, আপনি আমাকে যা করেই হোক সাধনার পন্থাটা বলে দিন। এই দিনের পর দিন এইভাবে শুকিয়ে মরার চাইতে যদি যদি ঝুঁকি নিয়ে ধনবান হতে পারি তাহলে বেশ ভালোই হবে বাবা। আমি আমি আর এই দারিদ্র নিয়ে বাঁচতে চাই না বাবা। তান্ত্রিক কথাটা শুনে সাবধান করে বললেন, রক্তযক্ষিণী কিন্তু সাংঘাতিক এক সত্তা, চাইলেই তোকে শেষ করতে পারে। তুই কি তার অসীম খিদে মেটাতে পারবি? আগে হ্যাঁ, আমি নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য এমন এমন সব কিছুই করতে পারবো যেটা করতে আমার হাত একটুও কাঁপবে না। না না না, আপনি আপনি শুধু আমাকে পথটা বলে দিন বাবা। সনাতন বলল দৃঢ়ভাবে, তুই তাহলে একটা ছাগল ছানা নিয়ে আয়। ওই নিষ্পাপ ছাগল ছানার রক্ত দিয়ে দেবীকে আহ্বান করতে হবে। তান্ত্রিক আদেশ দিলেন। আমি এনেছি বাবা, ওই অন্ধকার খুঁটির সাথে বাঁধা আছে। কথাটা বলেই সনাতন নিজের জায়গা ছেড়ে উঠল। তারপর কিছুটা দূরে গিয়ে কোলে করে নিয়ে এলো একটা ছাগল ছানা। ছাগলটার দিকে চাইলেন ওই তান্ত্রিক, তারপর বললেন, অতি উত্তম, নে এই জায়গায় বসে পড়। তারপর এই যে ছোরাটা রয়েছে এইটা দিয়ে ছাগলটার কাঁধের ওপর চালিয়ে দে, রক্তে যেন মাটি ভিজে ওঠে। ছেলেটার চোখ দুটি স্থির ওই ছাগলটার দিকে। তান্ত্রিকের ঠোঁটের কোণে জেগে উঠল একটা শয়তানি হাসি। ওই হাসিটার মধ্যে ছিল নিষ্ঠুরতা। তান্ত্রিকের হাত থেকে সে ছোরাটা গ্রহণ করল, তারপর সে ওইটা চালিয়ে দিল। নিস্তব্ধ পরিবেশে ভেসে এলো ছাগলের করুণ আর্তনাদ। রক্তে ঘেমে এনে একাকার হয়ে গিয়েছিল সনাতন। সে এবার বলল, নিন, আপনার কথা মতো সমস্ত কাজ করেছি বাবা, এইবার কি করতে হবে আমায়? তান্ত্রিক তার কপালের ঠিক মাঝখানে একটা রক্ত তিলক এঁকে দিলেন। তারপর বললেন, এই শ্মশানের পূর্ব কোণে একটি নিভু নিভু প্রদীপ জ্বলতে দেখতে পাবি। ওই প্রদীপটা যেখানে আছে সেখানে গিয়ে তুই আমার দেওয়া মন্ত্র ওং রিং রক্তযক্ষিণ্যৈ নমঃ এটা 108 বার জপ করবি। তোর মনকে একাগ্র করবি। এই মন্ত্র জপ শেষ হলেই তুই সফল হবি। আনন্দিত হয়ে সে বলে উঠল, তাহলে তাহলে যক্ষিণী কি সরাসরি আসবে বাবা? হ্যাঁ না, যক্ষিণী সরাসরি তোর কাছে আসবে না, কিন্তু তার উপস্থিতি তুই তীব্রভাবে টের পাবি। ঠান্ডা বাতাসের ঝলকানি এবং তীব্র সুগন্ধের মাধ্যমে সে সর্বদা তোকে রক্ষা করবে এবং তোর প্রতিটি প্রচেষ্টায় সহায় হবে। যা, আর সময় নষ্ট করিস না। উঠে পড়ল সনাতন। ওই সময়ই সে দেখল যে এক পশলা বৃষ্টি হতে শুরু করেছে। শ্মশানের পরিবেশ আরো গা ছমছমে হয়ে উঠেছে। কুলপুরা গ্রামের এই শ্মশানে সাধারণত কেউ আসে না বললেই চলে। দিনের বেলাতেও মানুষজন এদিক মারায় না, কিন্তু অমাবস্যা তিথিতে, বিশেষ করে ঘোর অমাবস্যায়, এখানে অনেক সাধু কাপালিকরা আসেন এবং তাদের গুপ্ত সাধন ভজনে ব্যস্ত থাকেন। বেশিরভাগই অপশক্তির উপাসনা। সনাতন এগিয়ে চলল সেই পূর্বকোণের দিকে। বৃষ্টির ফোঁটা তার খালি গা বেয়ে নামছে। শ্মশানের ভিতরের ঠান্ডা বাতাস শিরশির করে উঠল। দূরে একটা ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। সেই প্রদীপটা। সনাতনের বুক ঢিপ ঢিপ করছে, আর ছাগলের আর্তনাদ এখনো তার কানে বাজছে। সে জানে সে যা করতে এসেছে তার জন্য সাহসের প্রয়োজন।
এক পা দুপা করে সে প্রদীপের কাছে পৌঁছলো। একটা ছোট্ট মাটির প্রদীপ, তার শিখাটা টিপ টিপ করে জ্বলছে। আশেপাশে কিচ্ছু নেই, শুধু পোড়া কাঠ আর ছাইয়ের স্তূপ। সনাতন ভয়ে ভয়ে সেখানেই বসে পড়ল। তারপর তান্ত্রিকের দেওয়া মন্ত্রটা মনে করার চেষ্টা করল। সে চোখ বন্ধ করে মন্ত্র জপ করা শুরু করল। ओम रक्त पिशाचिनी महाशक्ति इहि जागृत हो। ओम रक्त पिशाचिनी महाशक्ति इहि जागृत हो। ओम रक्त पिशाचिनी महाशक्ति इहि जागृत हो। প্রথমে ধীরে ধীরে, তারপর তার কণ্ঠস্বর দৃঢ় হতে থাকল। হঠাৎ করেই শ্মশানের আবহাওয়া যেন আরো শীতল হয়ে উঠল। নিস্তব্ধতা নেমে এসেছে। একমাত্র আওয়াজ সনাতনের মন্ত্র জপ করার। প্রদীপের শিখাটা দপ করে জ্বলে উঠল, তারপর নিভে গেল। সনাতন চোখ খুলল। চারপাশে খুটখুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই সে কিছু একটা অনুভব করতে পারল। একটা তীব্র পশুর মতো গন্ধ। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের একটা হিম শীতল স্পর্শ তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, যেন কেউ তার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। সনাতনের হৃৎপিণ্ড দ্রুত লয়ে ছুটছে। নিজের মনকে শক্ত করে সে বলল, আমি আমি ভয় পাবো না। না না না, আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। সে আবার মন্ত্র জপ করা শুরু করলো। এবার আরো জোরে, আরো দ্রুত। হঠাৎ করেই একটা কর্কশ হাসির শব্দ শোনা গেল। সেই হাসিটা যেন বাতাসের প্রতিটি কণার মধ্যে মিশে আছে। হাসিটা ক্রমশ তীব্র হচ্ছে, যেন শত শত নারীরা একসাথে হাসছেন। সনাতনের মাথার চুল খাড়া হয়ে উঠল। যক্ষিণী, যক্ষিণী, তুমি এসেছো। আমি তো তোমাকেই চাই। আকাশে বিদ্যুৎ চমকে উঠল। তারপরেই বজ্রপাতের এক বিকট শব্দ। সনাতন চোখ বন্ধ করে ফেলল। যখন সে আবার চোখ খুলল, তখন দেখল তার সামনে যেখানে প্রদীপটা ছিল, সেখানে একটা আবছা লালচে আলো তপ তপ করছে। সেই আলোর মধ্যে একটা আকৃতি স্পষ্ট হচ্ছে, একটা নারীর অবয়ব, কিন্তু তার চোখগুলো যেন আগুনের গোলার মতো চলছে। কিন্তু পরক্ষণেই সেই নারীর অবয়ব যেন অদৃশ্য হয়ে গেল। শুধু ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে সে টের পেল রক্তযক্ষিণীর উপস্থিতি। রক্তযক্ষিণী! বাতাসে একটা চাপ সৃষ্টি হলো, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সেই নারী মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে শ্মশানের মাটি কেঁপে উঠছে। তুই আমায় ডেকেছিস? তোর কে চাই? সনাতন ভয়ে বিহ্বল হয়ে গেছে, কিন্তু তার লক্ষ্য তাকে সাহস যোগাচ্ছে। আমি আমি ধনবান হতে চাই। আপনি আমাকে রক্ষা করুন, আমাকে পথ দেখান। সেই নারী মূর্তিটা আরো কাছে চলে এলো। তার জ্বলন্ত চোখ দুটো সনাতনের দিকে স্থির। শ্মশানের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। সনাতন অনুভব করল তার প্রতিটি রোম কূপ দিয়ে যেন ঠান্ডা বরফ প্রবেশ করছে। ধন, ক্ষমতা সবই মিলবে, কিন্তু মনে রাখিস, প্রতিটি প্রাপ্তির জন্য মূল্য চোকাতে হয়। সনাতন তার দিকে চেয়ে রইল, তার চোখে ভয় আর এক রাস আশঙ্কা। সে বলল, আমি সব মূল্য চোকাতে রাজি, শুধু আমার অভীষ্ট যেন পূরণ হয়। যক্ষিণীর দিকে সে নরকরটিটা বাড়িয়ে দিল। সেইটা শূন্যে উঠল।
তারপর সেই পাত্রের মধ্যে থাকা রক্ত ধীরে ধীরে নিঃশেষিত হয়ে গেল। এরপর এই ছেলেটির মধ্যে প্রবেশ করলো একটা কালো রঙের ধোঁয়া। সে শুনতে পেল একটানা অট্টহাসির শব্দ। গায়ে থাকি তখন, পৈতৃক ভিটেতে থেকেই তখন নানাবিধ কাজকর্ম সামলাচ্ছি। সেই সময় বেশ বাদলার সময় ছিল। তার থেকেও বড় কথা হলো এই যে ওই সময়ে গ্রামগঞ্জে এত বৃষ্টি হচ্ছিল যে পথঘাটে চলা বড় একটা সুবিধার ছিল না। কিন্তু একদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে আমি এক গ্রামের রাস্তা ধরে চলছি, হঠাৎ কেউ যেন ধাক্কা মারল। পিছন ঘুরে দেখি একটা বছর 20 ছেলে আমার সামনে দাঁড়িয়ে, পরনে কালো রঙের বস্ত্র, কিন্তু তার মুখ ফ্যাকাশে। সে আমার দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি তাকে দেখে বললাম, ব্যাপার কি? কে তুমি? আর এই দুর্যোগের রাতে এভাবে কোথায় যাচ্ছ? আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ও আমাকে শেষ করে দেবে। আমি যে পালাবার পথ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তুমি আগে শান্ত হও। চলো, ওই গাছের নিচে চলো। না 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 না, আগে আপনি ওই অপদেবতাকে তাড়িয়ে আসুন। আমি যা পারছি না। আমার কানে কানে কথা বলে যে সে আমার প্রাণ একেবারে ওষ্ঠাগত করে তুলেছে। কি করব আমি এখন? এই বলে ছেলেটা নিজের কানে 2 হাত দিয়ে চাপা দিল। তারপর বলল, থাম থাম থাম, এইবার থাম। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি সামনে তাকিয়ে যদিও চোখে কাউকে দেখতে পেলাম না, কিন্তু বাতাসে একটা অস্বাভাবিক ঠান্ডা এবং অশুভ উপস্থিতির স্পষ্ট টের পেলাম। ছেলেটি বলল, দেখে তো মনে হচ্ছে আপনি তান্ত্রিক। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন দয়া করে। ভয়ের কিচ্ছু নেই, কি হয়েছে আমাকে খুলে বলো। ছেলেটি কাঁপছিল থরথর করে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে, যেন এখনই কিছু একটা দেখে ফেলবে। আমি বুঝলাম সাধারণ ভয় নয়, এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে। আমার থলিতে থাকা ঘটিতে বৃষ্টির জল ধরে আমার গুরুদেবের শেখানো মন্ত্র পাঠ করতে থাকলাম। ওং পবিত্র পবিত্র বা সর্বাবস্থাং পতোপি বা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং স বাহ্যম্ভন্তরঃ শুচি। ঠাকুরমশাই, ওটা যে আমার কানে কানে ফিসফিস করছে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে দেব। ছেলেটি আর্তনাদ করে উঠল। আমি মন্ত্রের গতি বাড়ালাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং স বাহ্যম্ভন্তরঃ শুচি। আমার হাতের ঘটি থেকে জলের ছিটে দিলাম ছেলেটির মুখে। চুপ করো বাবা, চুপ করো, ভয় পেও না। যতক্ষণ আমি আছি তোমার কোনো ক্ষতি হবে না। হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। কি হচ্ছে ঠাকুরমশাই? ছেলেটি আমার উদ্দেশ্যে বলল। আমি তাকে শান্ত করে বললাম, কিছু না, একটা অশুভ শক্তি আসার চেষ্টা করছে তোমার কাছে, কিন্তু আমি তাকে আসতে দেব না। আমি দৃঢ় কণ্ঠে বললাম, মন্ত্র আরো জোরে উচ্চারণ করতে লাগলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং স বাহ্যম্ভন্তরঃ শুচি। আমার সমস্ত শক্তি যেন কেন্দ্রীভূত হচ্ছিল ওই মন্ত্রে।
ছেলেটি হঠাৎ শান্ত হয়ে গেল। তার চোখ দুটো স্বাভাবিক হতে শুরু করলো। আকাশে মুখে রক্তিম আভা ফুটতে শুরু করেছে। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এখন শান্ত হয়ে বসো, ভয়ের কিচ্ছু নেই। আপাতত ও তোমার কাছে আসতে পারবে না, কিন্তু এর সমাধান অন্যভাবে করতে হবে। ওটা কি আবার ফিরে আসবে? হ্যাঁ, ছেলেটি জিজ্ঞাসা করল। হ্যাঁ, ফিরে আসবে, কারণ আমি শুধু সাময়িকভাবে তাকে দূরে সরিয়েছি। তাকে সম্পূর্ণভাবে দূর করতে হলে আরো অনেক বাধার সম্মুখীন হতে হবে। তাই তার উৎস খুঁজে বের করতে হবে। বেশ কিছুক্ষণ ছেলেটি চুপ করে বসে রইল। তারপরে নিজেকে সামলে নিয়ে বলল, ঠাকুরমশাই, আমি অজান্তেই একটা ভুল করে ফেলেছি ঠাকুরমশাই। আমি লোভের বশবর্তী হয়ে এমন একজনকে ডেকে ফেলেছি যে এসেছে নিজের ইচ্ছেতে, কিন্তু সে নিজের ইচ্ছেতে যাবে না ঠাকুরমশাই। এক বিরাট ভুলের মাসুল গুনতে হচ্ছে আমাকে। কি করেছো তুমি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি নিম্ন স্তরের সাধনা করেছো। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিকই ধরেছেন। আমি তখন অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার নিজের দারিদ্র দূর করবার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। গোটা বিষয়টা খুলে বলো। আপনি কি যক্ষিণীর নাম শুনেছেন? হ্যাঁ, যক্ষিণীর নাম শুনেছি, কিন্তু তার সাথে আজকের ঘটনার সম্পর্ক কি? আছে ঠাকুরমশাই, আছে। আমার ভাই অধীররঞ্জন জোর করে আমার স্ত্রীর কাছ থেকে পৈতৃক সম্পত্তি লিখিয়ে নেয়। ভবিষ্যৎ বিবাদ ঠেকাতে সম্পত্তি আমাদের দুই ভাইয়ের স্ত্রীর নামে লিখিয়ে দেন, যাতে তারাই মালিক হয়ে স্বেচ্ছায় সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু একদিন হাটে থাকার সময় আমাদের বাড়ির সেই দলিল চুরি হয়ে যায়। পরে ওই দলিলটা পাওয়া গেলে দেখা যায় যে তাতে আমার স্ত্রীর চাল সই করা। এক ঝটকায় আমরা নিঃস্ব হয়ে পড়ি ঠাকুরমশাই। দাদা আমাদের বাড়ি থেকে বের করে দেন। তারপর কোনো মতে আমরা একটা সস্তার বাড়িতে আশ্রয় নিই। কিন্তু অপমান আর ক্ষোভে আমি অন্ধ হয়ে পড়ি ঠাকুরমশাই। আইনের পথে যাওয়ার কথা ভাবলেও অর্থ বা প্রভাবের অভাবে তা সম্ভব হয়নি। সমাজও পাশে দাঁড়ায়নি ঠাকুরমশাই। আর তখনই আমি প্রতিশোধের জন্য তন্ত্রের পথ বেছে নিই। আমি প্রতিদিন শ্মশানে যেতাম, যেখানে অমাবস্যার রাতে বহু সাধু সন্ন্যাসী আসতেন। এরপর ওই ছেলেটি আমাকে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্তটার বিবরণ দিল। শুনে আমি তাকে বললাম, না জেনে যে ভুলটা করেছ সেটা সাংঘাতিক। তোমার জানা নেই যে তাকে যদি তুমি সঠিক জায়গায় ফিরিয়ে দিতে না পারো, তাহলে সে তোমার ঘাড় মোটকে রক্ত চুষে খেয়ে নেবে, আর তোমার পরিবারেরও কেউ বাঁচবে না। না ঠাকুরমশাই, আমি আজ নিঃস্ব, আমার কেউ নেই। আমার কৌতূহল হলো, তাই জিজ্ঞাসা করলাম, তুমি বলছো যে ওই দিন তুমি যক্ষিণীকে ধারণ করলে, তারপর তোমার সঙ্গে কি ঘটল? অনেক রাতে আমি বাড়ি ফিরে এলাম। ওই যক্ষিণী বারবার আমার কানের কাছে বলছিল যে তার খিদে পেয়েছে, তাকে একটা নররক্ত পান করতে হবে। আমিও তাকে বলি যে আমি তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু আমার একটা ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। কথাটা শুনে সে অট্টহাসি করে উঠল। আমি প্রথমে গেলাম আমার দাদার বাড়ি। দাদার বাড়িতে গিয়ে দাঁড়াতেই দাদা বেরিয়ে এসে ক্রোধের বশবর্তী হয়ে বললেন, এই তুই আবার ফিরে এলি কেন? চলে যা বলছি। দাদা, তুমি যে সমস্ত সম্পত্তি আমার কাছ থেকে নিয়েছো সেইগুলো এক্ষুনি ফিরিয়ে দাও, না হলে কিন্তু। তোর সাহস তো কম নয়, তুই আমাকে শাসাতে এসেছিস? হ্যাঁ, বেরিয়ে যা বলছি, আর কালকে তোর অবস্থা কি হয় দেখিস। তাহলে তুমি আমাকে দেবে না আমার পৈতৃক ভাগের সম্পত্তি, তাই তো? না, দেব না। তুই কি করবি করে নে, যা। ঠিক এই সময় আমি অনুভব করলাম আমার কাঁধে একটা গরম নিঃশ্বাস পড়ছে।
ওই যক্ষিণী যেন রাগে ফুঁসছে আমার কাঁধে। সামনে আমার বৌদি দাঁড়িয়েছিল। হঠাৎ করেই তার হাতে ধরা বাসনগুলো মাটিতে পড়ে গেল, আর তিনি বলে উঠলেন, এ কি ওগো, তোমার চোখ দুটো এমন লাল হয়েছে কেন, আর মুখটা এমন বিকৃত দেখাচ্ছে? দাদা বোধহয় আমার কথায় বা যক্ষিণীর প্রভাবে নিজেকে সামলাতে পারছিলেন না। তার চোখ দুটো স্থির হয়ে গেল আমার দিকে, কিন্তু সেগুলোর মধ্যে একটাও মনি নেই। আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল ঠাকুর মশাই। আমি বুঝলাম যে যক্ষিণী তার কাজ শুরু করে দিয়েছে। দাদা হঠাৎ করেই তার দুটো হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরলেন। তারপর মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছিল তার। বৌদি চিৎকার করে উঠলেন, ওগো কি হচ্ছে তোমার? ওগো ঠাকুরপো, তুমি কি করলে? আমি দাঁড়িয়ে দেখলাম দাদার পুরো শরীরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল ঠাকুর মশাই। মাটিতে রক্ত বন্যা বয়ে গেল, আর সেই হাড় কাঁপানো হাসিটা আমি শুনতে পেলাম যক্ষিণীর। যক্ষিণী আমার কানে কানে ফিস ফিস করে বলল, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। নবরক্ত পান করে আমি তৃপ্ত হব। এবার তোমার পালা। আমার শরীর হিম হয়ে গেল। আমি জানি যক্ষিণীর কাছে একবার কথা দিলে সে তার শেষ দেখে ছাড়ে। দাদার মৃত্যুর পর আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, বেরিয়ে এলাম দাদার বাড়ি থেকে। পেছনে শুনলাম আমার বৌদির কান্নার আওয়াজ। বুঝলাম যে আমার পৈতৃক ভিটের ভাগের সম্পত্তি পাওয়ার জন্য আমি এমন এক অন্ধকার পথে পা দিয়েছি যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। যক্ষিণীর পরবর্তী শিকার কি হবে সেই চিন্তায় আমার গা ছমছম করে উঠল ঠাকুর মশাই। বাড়ি ফিরে এলাম আমি। তখন আমার স্ত্রী দরজা খুলে দিয়ে বলল, তোমার এত দেরি হলো কেন? কোথায় কাজ খুঁজতে গিয়েছিলে? সে কথা জেনে আর লাভ নেই, খেতে দাও, আমি খেয়ে শুয়ে পড়ব। ঠিক এই সময় কানের কাছে আবার সেই যক্ষিণী বলে উঠল, রক্ত দে, রক্ত। তোর স্ত্রীর রক্ত আমি ভোগ হিসাবে পেতে চাই। খেতে গিয়ে এই কথাগুলো শুনেই আমার বুকটা টিপ টিপ করে উঠল ঠাকুর মশাই। আমি নিজের মনেই বলে উঠলাম, এই খবরদার, খবরদার, একদম নয়। আমি তোর ভোগ জোগাড় করে দেবো। একদম আমার স্ত্রীর দিকে তাকাবি না, একদম তাকাবি না বলছি। আমার এই অন্যমনস্কতা দেখে আমার স্ত্রী বলে উঠলেন, কি গো, কার সাথে কথা বলছো? না না, কারোর সাথে কথা বলছি না। আমি বলছি যে শোনো না, তুমি এইখান থেকে পালিয়ে যাও। এইখানে থাকলে তোমার বিপদ হবে। তুমি চলে যাও এখান থেকে। আমি ওই ঠান্ডা আবহে বসে থেকেই ঘেমে উঠলাম ঠাকুর মশাই। পুরো খাবারও খেতে পারলাম না। আমার মাথাটা কেমন যেন ঘুরছিল, মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব। যক্ষিণীর কণ্ঠস্বর যেন আমার মাথার ভেতর হাতুড়ি পেটাচ্ছিল ঠাকুর মশাই। সবাই পড়ে আসছে, ভোগ চাই, ভোগ, রক্ত। আমার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। তোমার কি হয়েছে বলো তো? শরীর খারাপ লাগছে নাকি অন্য কিছু? তুমি তো এমন কথা বলো না কখনো। তুমি বিশ্বাস করবে না, আমি নিজের অজান্তে বড় ভুল করে ফেলেছি। ও আমাকে ছাড়বে না, ও তোমাকে মারতে চায়, তোমাকে মারতে চায়। আমার কথা শুনে স্ত্রীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে কাঁপতে শুরু করলো। কি কি বলছো তুমি? অশুভ শক্তি, এসব কি কথা? ঠিকই বলেছি, ও আমার ইচ্ছা পূরণ করেছে, আর সেই কারণে আমাকে ওর ভোগ জোগাড় করে দিতে হবে। আর ভোগ না পেলে ও আমাকে ছাড়বে না বলেছে, ছাড়বে না। আমার স্ত্রী দুই হাতে মুখ ঢাকলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল ঠাকুর মশাই।
তাহলে তাহলে এখন কি হবে? আমরা আমরা কি করব? জানি না, আমি জানি না, কিন্তু তোমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, এক্ষুনি এক্ষুনি চলে যেতে হবে তোমাকে। আর ঠিক সেই সময় ঘরের ভেতরের আলোটা কমে গেল। ঘরের কোনায় একটা ছায়া যেন নড়ে উঠল। শীতল একটা বাতাস আমাদের চারিপাশে বয়ে গেল যেন ঠাকুরমশাই। আর আর যক্ষিণীর কণ্ঠস্বর আরো স্পষ্ট হয়ে উঠল। পালাবি কোথায়? এবং আমার আমি আমার স্ত্রীকে জোর করে টেনে তুললাম। চলো, এক্ষুনি চলো, এই বাড়িতে থাকা আমাদের আর নিরাপদ নয়। ওটো ওটো, চলো চলো, এক্ষুনি চলো। কিন্তু দরজার দিকে যেতেই দরজার সামনে একটা অদৃশ্য দেওয়াল যেন তৈরি হয়ে গেল। আমরা আর এগোতে পারলাম না। আমরা আটকে পড়ে গেছি। না না, আমরা বেরোবই, আমরা বেরোবই। কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না ঠাকুরমশাই। আমার স্ত্রী ওই সময় রক্ত বমি করতে শুরু করলো। তারপর শরীর থেকে কে যেন রক্ত চুষতে শুরু করলো ওর। আমি শুধু চেষ্টা করে বাঁচাতে পারলাম না ওকে। সব শেষ হয়ে গেল ঠাকুরমশাই, সব শেষ হয়ে গেল। ঈশ্বর! মন খারাপ করে লাভ নেই, আমি যতটুকু পারি চেষ্টা করব। আপাতত তুমি এইখানেই থেকে যাও। বৃষ্টিটা কমুক, আমি তোমাকে নিয়ে শ্মশানে গিয়ে দেখি যদি কিছু করা যায়। আজকেই যাবেন? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। ছেলেটিকে নিয়ে যখন বৃষ্টি থামার পর শ্মশানে পৌঁছলাম তখন বেশ রাত। তাকে নিয়ে প্রবেশ করলাম শ্মশানে। চললাম শিমুলতলার পঞ্চমন্দির আসনে। আমি তাকে বললাম, আমি এই আসনে বসলাম। এইবার তুমি যেভাবে রক্তচক্ষিণীকে ডেকেছিলে ঠিক সেইভাবে আহ্বান করো। কিন্তু ঠাকুরমশাই, কাজটা কি ঠিক হবে? ওই ভয়ঙ্কর সত্তা যদি আবার আসে, তাহলে আমাকে আপনাকে দুজনকেই যে টেনে নিয়ে যাবে, তখন আমাদের কি হবে? নিশ্চিন্ত হয়ে ওই রক্তচক্ষিণীকে আহ্বান করো, চিন্তার কোনো কারণ নেই। ছেলেটি এইবার ওই গুপ্ত বীজ মন্ত্র আউড়ে ওই রক্তচক্ষিণীকে আহ্বান করল। আমি তার সামনে একটা নর করটিতে রেখে দিলাম কালো মুরগির রক্ত। ওটা সে একটা বীজ মন্ত্র পড়তে পড়তে শ্মশানের মাটিতে ফেলতে লাগলো। ওং রক্ত পিশাচিনী মহাশক্তি ইহি জাগ্রত হো। ওং রক্ত পিশাচিনী মহাশক্তি ইহি জাগ্রত হো। ওং রক্ত পিশাচিনী মহাশক্তি ইহি জাগ্রত হো। ঠিক ওই সময়ই অন্ধকারে জ্বলে উঠল এক জোড়া জ্বলন্ত চোখ। দেখলাম একটা মূর্তি এসে দাঁড়িয়ে আমাদের সামনে। তার শরীরে শুধুই রক্ত লেগে, গাত্রবর্ণ টকটকে লাল। কিন্তু ছেলেটির নিবেদিত ওই রক্ত সে গ্রহণ করল না। হিসহিসে কণ্ঠে সে বলে উঠল, আমাকে ভোগ দে, নর রক্ত দে। সেটা আমি এত অল্প সময়ে কিভাবে দেব তোমাকে? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওই সময়ই একটা কাণ্ড ঘটল। ওই ছেলেটির দিকে এগিয়ে এলো সেই রক্তচক্ষিণী। তার হাত চেপে ধরে বলল, তাহলে তোকেই আমার ভোগ করবো। আয় আয় আয়। ছেলেটি ছটফট করতে লাগলো, বারবার আমাকে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান দয়া করে। দেখলাম রক্তচক্ষিণী ছেলেটিকে টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটির গলা থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে। আমি ওই সময় রুদ্রাক্ষের মালাটা ধারণ করে হুঙ্কার দিলাম, থাম বলছি, ছেড়ে দে ওকে। প্রত্যুত্তরে শুধু ছেলেটির গোঙানি আমার কানে ভেসে এলো। আমিও এইবার
চোখ বুজে প্রথমে পঞ্চমুণ্ডির আসন জাগিয়ে তুললাম, তারপর মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। ওং ক্রিং কালিকা ওই নমঃ, ওং রুদ্রবত ত্রিনয়ন চামুণ্ডা ওই নমঃ। বেশ কয়েকবার ওই কালী মন্ত্র জপ করার পর আমি শ্মশানের আনাচে কানাচে অট্ট হাসি শুনতে পেলাম। কেউ যেন উন্মাদিনীর মতো হাসছে। ওই সময় আমার চোখ আটকে গেল আকাশের দিকে। দেখলাম স্বয়ং দেবী মহাকালী হাসছেন আর বলছেন, ওরে তুচ্ছ চক্ষিনী, তুই নিম্ন স্তরের জীব হয়ে আমার ভক্তকে শেষ করবি? তারানাথ আমার আশীর্বাদ ধন্য। দেখ এইবার আমি তোর কি করি। আমার শক্তির তেজে তুই এক্ষুনি শেষ হবি। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। শ্মশানের চিতার আগুনগুলো হঠাৎ জ্বলে উঠল। রক্তচক্ষিণী ছিটকে পড়ল, আর তখনই বজ্রপাত হলো তার গায়ে। সে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে ছেলেটির কাছে পৌঁছই। সে রক্তাক্ত কিন্তু বেঁচে আছে। তাকে আসনে শুইয়ে দিলাম, আশা করি প্রাণ ফিরে পাবে। কিন্তু কেউ যেন তাকে আসন থেকে ছিটকে ফেলে দিল। কিছুক্ষণ পর সে চোখ খুলে বলল, ঠাকুর মশাই, আমার প্রাণ শক্তি ফুরিয়ে আসছে। হয়তো আমি আর বাঁচব না, কিন্তু আপনি যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে পরিত্রাণ দিতে চেয়েছিলেন, তার জন্য আপনাকে আমি প্রণাম জানাই। আমি মরে গেলে আমার দেহটাই একটু আগুন ছুঁয়ে দেবেন, আর আমার বাঘের সম্পত্তি দয়া করে দেবোত্তর করে দেবেন। হয়তো কিছু পাপ আমার লাঘব হবে। এই ছিল ছেলেটির শেষ কথা। তারপরই সে মারা গেল। তার শেষ ইচ্ছে আমি পূরণ করেছিলাম। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই। বৃষ্টি তখনও চলছে, আর আমাদের মনে কেমন যেন একটা ভয়াবহতা ছড়িয়ে পড়েছিল। চারি এসে আমাদেরকে আরেক দফা চা দিয়ে চলে গেল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।